আগে বিয়ে পড়েছি, আমার জীবনে 201টা বিয়ে পড়াছি, কিন্তু একটা বিয়ে আমাকে এত কষ্ট দিয়েছে। 40 বছর আগে বিয়ে পড়াছি, ওই মানুষের গর্ভ ঔরসে একটা বেটা জন্মিছে, উই আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। 13 সালে মামলা দিয়েছে আমার নামে। তখন আমি তৌবা করছি, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস কে করে, তোরকে সোল হয় কে করে, কথা কর না গা হাসিচ্ছেন। আমাকে মাথা ঘুরে গেছে ভাই। যার বিয়ে পড়ানো ওরই বেটা আমাকে মামলা দিয়েছে। সুইট ভাই, এটা আওয়ামী লীগের লোক এরা সরে গেছে, আমরা আবার সভাপতি হচ্ছি, এরা আবার সরে যাবি আর একজনের সভাপতি। ওই গাঁও যদি মৌলবি ভালো ভালো লোক পৌঁছেও দেয়, ওই মসজিদের সভাপতি বানায় না। তোক দিয়ে কি হবি? আমার দাদা ভেঙে দিয়েছে, আমি সভাপতি, নামাজ পড়ি না পড়ি। এই কথা কোন গা বাটাম ফাটাবি। মানুষের মুখের দিকটাকে বক্তৃতা করলে মানুষ ভালো হবে না, কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, ওই কন্ত ওই একটা মানুষের 2টা বেটা, কয়টা? 2 বেটা আর 1 গাই আছে। ওই বাপ মরে গেছে, এক বড় গাভী আছে। তো ভাই হলো 2টা, একটা চালাক একটা অবোধ। তখন 2 ভাই যুক্তি করে একখানি বসে, বড় ভাই করছে চালাক, তো উনি করছে ভাই বাপ মরে গেছে, সব জমা জমি বাঁচাই লিছি, তাহলে গরুটা বাঁচালি। তখন করছে লে বাঁচালে। তখন বড় ভাই করছে আমি নেবো গরুর পেছনের ছাক্কা অর্ধেক, আর তুই লুবু আগের ছাক্কা অর্ধেক, তুই মধ্যে মুখ থাকবি ভাই। তেমনি অবধ কথা মুখ সাক্ষাৎ দিচ্ছে, উনি দৈনিক 2 বেলা 4 বস্তা ঘাস কেটে দিয়েছে গরু খিলে। ভালো হতে পারে না। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 52 বছর বয়সে মেরাজে গেলেন। উনি 14টা কর্মসূচি আল্লাহর থেকে আনলেন। তারই 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। অথচ বাংলাদেশে 5,12,000 মসজিদের 10,24,000 ইমাম, কিন্তু বাংলাদেশে আজও নামাজ 1 ইঞ্চি যাকাত কায়েম হয় না। তাহলে এই নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের। ইমামরা যদি এইরকম আন্দোলন করতো, আমাকে বাংলাদেশ জামাত ইসলামী আর ওই খেলাফত মজলিস চরমনার ইনকে চিৎকার করা লাগতো, তাহলে সাইদির মরা লাগে। কেউ নামাজের কথা কয় না, জামাত তুরকে বাজিয়েছে কি, কথা কন না। ওই জন্য জানাজা করো আমি বাদ দিছি। আজ থেকে 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 1976 সনে আমি দাখিল পাস। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 40 বছর আগে বিয়ে পড়েছি, আমার জীবনে 201টা বিয়ে পড়াছি, কিন্তু একটা বিয়ে আমাকে এত কষ্ট দিয়েছে। 40 বছর আগে বিয়ে পড়াছি, ওই মানুষের গর্ভ ঔরসে একটা বেটা জন্মিছে, উই আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। 13 সালে মামলা দিয়েছে আমার নামে। তখন আমি তৌবা করছি, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস কে করে, তোরকে সোল হয় কে করে, কথা কর না গা হাসিচ্ছেন। আমাকে মাথা ঘুরে গেছে ভাই। যার বিয়ে পড়ানো ওরই বেটা আমাকে মামলা দিয়েছে। সুইট ভাই, এটা কি এর সহ্য করার মতো? হ্যাঁ, তাও আমাকে কয় কি হুজুর জেল খাটা সুন্নত, তো মাই করে দিয়ে তুই আসবো জেল চরে চ, এত বড় সুন্নত তুই সারবু কে চ। 4 দিন জেলখানার থাকলে বোক মা করে ডাকুরে আমাকে জেল খাটালো। 16 বছর কথা বলা যায় নাই, অনুমতি ছাড়া সভা হয় নাই। এখন বাংলাদেশে ফকিন্নি সভা করলে তাও পুলিশ করছে, কেবার টাকা লাগবে। দেখান এই রে দেশ দেখলো কি দেখলো কাল, আর আজ আল্লাহ কি উন্মুক্ত সামিয়ানা দিয়েছে, যেরকম আল্লাহু আকবার। তাহলে এই দেশে নামাজ কায়েম করবে সরকার। সবাই বলে নামাজ করবে কায়েম করবে কে? হ্যাঁ সবাই জোরে কন কে? হ্যাঁ হুজুররা যারা মসজিদের ইমাম, তারা জোরে কন তো নামাজ কায়েম করবে কে? সরকার। তে সরকার নামাজ কায়েমের জন্য আপনাকে সরকার কায়েম করতে হবে, কোরআনের সরকার। সুদ হারামের জন্য সরকার কায়েম করতে হবে, কোরআনের সরকার। চুরি বন্ধ করার জন্য
জানা বন্ধ করার জন্য একদম দরকার কোরআনের সরকার। আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই। হ্যাঁ কথা বল না কেন? আগামী দিনে কারা কারা ইসলাম চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। এই বক্তব্যগুলি কোনো দুই একজন লোক সহ্য করবে না, তারা পাশে থেকে উঠে যাচ্ছে। কারণ কি? ওর ব্রেন নাই। কি নাই? আচ্ছা ভাই, আপনাদের বাড়ির তো প্রায় মানুষ বিয়ে করেছেন, কত স্ত্রী নাই আছে না? আচ্ছা, কারু কারু স্ত্রীর মাথার চুল বড় লয়, কারু কারবার এত বড়, কথা কন না গা? এখন এই চুল হচ্ছে একটা বড় চুলালা স্ত্রী আপনার আছে, এই স্ত্রীর মাথার উকুন হচ্ছে। কি হচ্ছে? উকুন চেনেন? তারপরে উকসি না কি কয় রে সুইট ভাই? খুশকি, খুশকি হতে। তারপরে হচ্ছে মাথার চুলকানি। এই চিকিৎসা করতে করতে 5 লাখ ফুরেছে। কয় লাখ? কিন্তু খুশকিও যায়নি, চুলকানিও ভালো হয়নি, উকুনও যায়নি। ওই বউটা চিন্তায় চিন্তায় শুকিয়ে গেছে। স্বামী করছে, তোর জন্য 5 লাখ ফুরেছি, আমার আর বুদ্ধি নেই, এখন ভেউ গেছে, তোর চিকিৎসা কর্ম তুই আল্লাহ আল্লাহ কর, যা হয় হয় তুই। এই খবরটা ওই স্ত্রীর একটা ভাইয়ের জামাই, তাই হলো ফুবু সৌরি হচ্ছে ওই জামাইয়ের, ওই লোকটা খবর পায়, চলে যাচ্ছে বাড়িতে। এসে করছে, ফুবু তোর ফুবা শুরু করছে, কেবা জামাই কি খবর? করছে, আসসালামু আলাইকুম। ফুবা ভালো আছেন? আছি বা। তো ফুবুর বলে খুব অসুখ হয় বা, আজ 7 মাস হলে উকুন যাচ্ছে না, চুলকানি যাচ্ছে না, মাথার খুকছি আছে, অনবর্ত খালি চুল করছে বা, ওই দুঃখে আমিও মরে গেল, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। তখন ওই মূর্খ মানুষ ওই জামাই করছে যে, ফুবা আপনার একটা চিকিৎসা আমি দিচ্ছি, পারবেন? করছে, বা চিকিৎসা তো বহু কর্ণরে হলো না বা। করছে, ফুবা 5টা টাকা দেন তো, আমি চিকিৎসা করবো। কয় টাকা? উনি এখন করছে, সর্বনাশ, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। তুই মূর্খ মানুষ, ডাক্তার লয়, কিছু লয়, কবরেজ লয়, তুই 5 টাকা দিয়ে কী করবো? করছে, আপনি দেন তো, 5 টাকা যদি কাম না হয় আপনার 5 লাখ টাকা আমি পুরস্কার দেবো। তখন ওই ফুবু সৌরি করছে, দেন না কেন? পুঁটি যখন ফুরেছে, 5 টাকা ফুরালে কী হবে? 5 টাকা দেশে। উই তখন যা ভালাইন বাজারের থেকে একটা বেলেট কিনে নিয়েছে। কি নিয়েছে? বেলেট কিনে নিয়েছে। ফুবা কাছে, ফুবা আমার ফুবু শরীর মাথা দানা পানি দিয়া 10 মিনিটের মধ্যে মাথার চুল সব কামিয়ে ফেলে দেন তো। তোর কাম আছে, ওর খুকসি নাই, উকুনও নাই, চুলকানিও নেই। কথা কর একের ভালো। তোর জামাই করছে যে, ফুবা যদি আরো 6 মাস আগে কামিয়ে দিলে নিনি, একদিন চুল দেড় হাত হয়ে গেল। কথা কর আমাদের দেশে স্ত্রীর মাথার যদি এগুলো হয়, তাহলে আর ওষুধ হলো কামান। আর বাংলাদেশে একটা মাথা আছে, তার নাম কি? হ্যাঁ সবাই কর না, বাংলাদেশের সরকার। বাংলাদেশের মাথা হলো সংসদ। হ্যাঁ কথা কন, বাংলাদেশের মাথা কি? হ্যাঁ জোরে কন কি? সংসদ। ওই সংসদের কথাটা আপনি মুখ দেখুন, আপনার সোয়াব হবে। ওখান থেকে মানুষ নিয়ন্ত্রণ করার আইন পাস হয়। কথা কন না কেন? ওখানে যদি সুদ হারাম হয়, আপনি সুদ আর পাবেন না। কথা ঠিক কিনা? ওখানে যদি চুরি হারাম হয়, আপনার সমাজে আর চুরি হবে না। আজকে বাংলাদেশে মসজিদগুলিতে জুতা চুরি হয়। আপনি আবাদত করে কি করবেন? মসজিদে জুতো চুরি হয়, আপনার টেনশন থাকে, নামাজও পড়া লাগে, জুতোও পাহারা দেওয়া লাগে। মেলা মানুষ সামনে জুতা থুয়ে নামাজ পড়ে, চোখ মুদে সেজদা যায়, আবার উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। হাজার হাজার পুলিশ, হাজার হাজার নেতা, মসজিদে জুতা চুরি হয়। আর কারণ হলো এদেশে চুরি বন্ধের আইন নাই। আমার ভাইয়েরা, বাংলাদেশের মাথা হলো সংসদ। যেরকম ঠিক কিনা? ওই সংসদে চুলকানি, উকুন আর উকসি হয়েছে, ধরে বলুন ঠিক কিনা?
যতই ইবাদত করেন, যতই বক্তৃতা করেন, যতই ওয়াজ করি না কেন, দেশ ভালো করার জন্যে সুদ হারাম করো, চুরি বন্ধ করো, পর্দা ফরজ করো, জানা বন্ধ করো, লটারি বন্ধ করো, এইগুলি আমরা চিকিৎসা দিই, কিন্তু কাজ হয় না। 54 বছর ধরে বাংলাদেশে কাজ হচ্ছে না। ওই যে আপনার স্ত্রীর মাথা কামানের মাধ্যমে যেরকম চুলকানি উকসিয়ার আপনার উকুন চলে গেছে, বাংলাদেশের সংসদ ওই মাথা আগামী নির্বাচনে বেলেটের মতো কামিয়ে ফেলে দেওয়া লাগবে। ওটি কামাবের পারলে কিচ্ছু থাকবে না, কিন্তু এগুলো তো হুজুর করছে না। হুজুর করছে বা ওগুলো করলে ইমামতি যদি না হয়, তোমার যদি ইমামতি না থাকে তুমি করলে বেচা খাও। কতক্ষণ কেন ইমামতি থাকবে না? ইমাম যারা আছে প্রথম দিন বলতে হবে মসজিদের মুতাল্লি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য, 5টা গুণ যাদের আছে তারা ছাড়া কেউই কমিটিতে থাকতে পারবে না। কোরআন শরীফ সূরা তৌবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করে দিয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, সরকার ছাড়া নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, ন্যায়ের আদেশ হবে না, অন্যায়ের বারণ হবে না। যেরকম ঘোষণা ওই রকম আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের যারা খাদিমদারি হুকুমদারি করবে তাদের ভেতরে 5টা গুণ। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন, মসজিদের কমিটির কথা আল্লাহ বলে দিয়েছেন, 5টা গুণ থাকবে। আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আর হলো নামাজ কায়েম করবে তারা, যাকাত আদায় করবে তারা, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যাদের, তারা মসজিদের মোতাল্লি কেশিয়ারের থাকবে। ইনকে গুণ আনা লোক মসজিদে তখন কমিটি আছে যাই, যখন ক্ষমতা যায় তাই তখন মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, বাজারের সভাপতি, পায়খানারও সভাপতি। কি করেন গে? এটা আওয়ামী লীগের লোক এরা সরে গেছে, আমরা তো আবার ওই সভাপতি হচ্ছি, এরা আবার সরে যাবি আর একজনের সভাপতি। ওই গাঁও যদি মৌলবি ভালো ভালো লোক পৌঁছেও দেয়, ওই মসজিদের সভাপতি বানায় না। তোক দিয়ে কি হবি? আমার দাদা ভেঙে দিয়েছে, আমি সভাপতি, নামাজ পড়ি না পড়ি। এই কথা কোন গা বাটাম ফাটাবি। মানুষের মুখের দিকটাকে বক্তৃতা করলে মানুষ ভালো হবে না, কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, ওই কন্ত ওই একটা মানুষের 2টা বেটা, কয়টা? 2 বেটা আর 1 গাই আছে। ওই বাপ মরে গেছে, এক বড় গাভী আছে। তো ভাই হলো 2টা, একটা চালাক একটা অবোধ। তখন 2 ভাই যুক্তি করে একদিন বসে, বড় ভাই করছে চালাক, তো উনি করছে, ভাই বাপ মরে গেছে, সব জমা জমি বাঁচাই লিছি, তাহলে গরুটা বাঁচালি। তখন করছে লে বাঁচালে। তখন বড় ভাই করছে, আমি নেবো গরুর পেছনের ছাক্কা অর্ধেক, আর তুই নেবো আগের ছাক্কা অর্ধেক, তুই মধ্যে মুখ থাকবি ভাই। তেমনি অবধ কত মুখ ছাক্কা দিচ্ছে। উনি দৈনিক 2 বেলা 4 বস্তা ঘাস কেটে দিয়েছে গরু খিলে। আর ওই 5 কার ছাও দাঁড়িয়েছে সুইট ভাই খালি দৈনিক বিকেলে গরু দয়, আর খালি দুধ লিয়া যা ওই সুবর্ণার মাওক দেয়, তুমি পাক করো। আর ওই মিলনক কত তুই মাতালে ভাই, ওই মিলন পাগল, খালি ঘাস কাটে কেটে খিলে মরিচ্ছে। হঠাৎ করে মিলন ভাইয়ের বউ রাত্রে করছে, তোমার পাওত না ঘাও হয়ে গেছে, তুমি মরবে ঘাস কাটে কেটে। কোথায় আমি কি করবো, মাথা লিছি, আমি যদি না খেলে গরু তো বাজে দেবি। ওই বড়জন খালি করছে, ভাই তুই খাওয়ান বন্ধ করলে গরু কামান বাড়াবি, দাম কমে দেবি, গরু পড়ো হয়ে যাবে ভাই, তোকে অনুরোধ করছি তুই খিলে। ভাই কি বদমাইশ দেখেন, এখন ওই পাগল খিলে মরিচ্ছে। বউ এখন করছে, তোমার ইলে করা হবে না। কি
যেহেতু গরু বাঁচালেছ, কাল সকালে তোমার এই গরু অর্ধেক কাটিয়ে নেওয়া লাগবে। কি করে না লাগবে? তো তুমি অর্ধেক যখন নেবে, তুমি আগা থাকা অর্ধেক কাটিয়ে নাও। তুমি কবে যে আমি মুখত ঘাস খিলামো, আর লাদ হবি, গোবর হবি, আমি শুকে শুকে বেসবো। এই কথা যখন বড় ভাই সকালে কথে, তখন আমি বুঝতে পারছি এই বুদ্ধি এক দিল কেরা। সুইট ভাই কথা কন আপনি? হ্যাঁ, তখন করছে যে তোকে এই বুদ্ধি কে দিলে এই কথা উনি করছে। তখনই বুঝতে পারছে ঠিকই আসল কথাই এখন করছে। তখন করছে, শোন, আজ থেকে তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। কয় কেজি করে? 1 কেজি করে দুধ দেবনি। তো এই দেশের যত ভোটার আছে, সাধারণ গরিব মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাগুনওয়ালা, মূলাওয়ালা, কপিওয়ালা, যত খেটে খাওয়া মানুষ, এরা যে ভোট দেয় মানে কি, এটা হলো ওরা গরুর মুখত ঘাস দেয়। আর যারা ক্ষমতা যায়, ওরা দেয় পাচন সাইডে দুধ দেয়। কতক্ষণ? এইবার বাংলাদেশ আমরা আগের মূলে খিলাম না, এবার কাটিয়া ভাগ করবো। এবার কি হবে? ভাগই যদি করা লাগে, অর্ধেক কাটিয়া ভাগ করবো। তুই 5 টাকা নিয়ে কি করবো? কর ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কি যদি ভাগ না করেন, কোরআন শরীফে আল্লাহ সূরা ইয়াসিন বলছেন কি জানেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিন, হাসরের ময়দানে যেদিন মানুষগুলি হাজির হবে, ওই দিন আল্লাহ ঘোষণা দিবেন, আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। পৃথিবীর জমিনে আলাদা হয়ে যাওয়ার কথা নাই, কিয়ামতের দিন আলাদা হওয়ার কথা বলেছেন। যেহেতু কিয়ামতে আলাদা হতে হবে, দুনিয়ায় আমাদেরকে আলাদা থাকতে হবে। নামাজ নাই, কালাম নাই। আচ্ছা, অর্ধেক বেনামাজি, অর্ধেক নামাজি লোক যদি কুরবানি দেয়, 7 জন 4 জন নামাজি, 3 জন বেনামাজি, ওই কুরবানি হবি ভাই? হ্যাঁ, কুরবানি হতে পারে না। তাহলে বোঝা যাবি, ওই গাঁয়ের যদি কেউ কুরবানি দেয়, যারা বেনামাজি আসছি ভাগত কলি, ভাই তোরকে আমরা নেবো না, তুই অন্য গাঁত যা, দেখ তো 4 জন বেনামাজি পাইস নাকি। এখন এটি থেকে যা, তুই বেনামাজি খোঁজে, ওরকে পিঠা মারা ফেলে দিবি, তুই ওই গাঁও সারুছু, আবার এটি আচ্ছ। কারু কুরবানি হবে না। আমাকে দেশের অবস্থা হয়ে গেছে তাই, কথা ঠিক কিনা? এই অবস্থার থেকে উত্তরণের জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প পথ নাই। আছে নাকি? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমিরুল মুমিনিন হলেন। ওনার ওফাতের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খলিফা তৈরি করলেন। তিনি হলেন দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা। সমস্ত সাহাবী মিলে উমারকে খলিফা বানালেন। এই খলিফা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। দুর্গার আল্লাহু আকবার। কোরআন দিয়া পৃথিবী চালালেন। হঠাৎ করে একদিন উমর ফারুক রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মরুভূমির প্রান্তর দিয়া যেতে যেতে হঠাৎ করে দেখেন একটা ঝুপড়ির নিকটে টিমটিম করে আলো জ্বলছে। উনি আলোর নিকটে চলে গেলেন। গিয়ে দেখেন, একটু ওয়েট করার পর ভেতর থেকে কান্নার আওয়াজ আসলো একজন মহিলার, তারপরে আওয়াজ আসলো একজন যুবকের। এই দুইটা আওয়াজ শোনার পর উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের? দুঃখ কষ্ট কেন তোমরা কাঁদো? সাথে সাথে যুবক বলে, রে পথিক, আপনি চলে যান, আপনার কাছে আমাদের দুঃখ কষ্টের কথা বলার প্রয়োজন নাই। আমরা কষ্টে আছি, আপনার কাছে আপনি যান, আমরা দুঃখ ভোগ করি। এই বলার সাথে সাথে উমর ফারুক বললেন, রে বেদুইন, এই ইহুদির ছেলে যুবক, তোমাদের কি কষ্ট একটু বলো না? সাথে সাথে ওই যুবকটি ভেতর থেকে বলে উঠল,
ও পথিক, আমার স্ত্রী গর্ভবতী ছিলেন, হঠাৎ করে প্রসব বেদনা উঠে গেছে, কিন্তু কোনো নারী নাই, মহিলা নাই তাকে সহযোগিতা করার জন্য। আমিও পারি না, জিন্দিগিতে প্রসব কাঁধে সহযোগিতা করি নাই। আমার স্ত্রী ব্যথার চোটে কাঁদে, আমিও কাঁদি, এই হলো ঘরের পরিচয়। মুহূর্তকাল দেরি করলেন না, ওমর ফারুক দৌড়ে চলে গেলেন বাসায়। উনি গিয়া তার স্ত্রীকে ডাকলেন, ও গো আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, তুমি জান্নাত যদি ক্রয় করতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি করে রাস্তা ধরো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, জান্নাত ক্রয় করার জন্য আপনি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনি কেন কিনতে পারলেন না? ওমর ফারুক বললেন, ও আমার স্ত্রী, যে জান্নাত আজকে আল্লাহ বিক্রয় দেবেন, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীদের জন্য। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী, উনি বললেন, আমি বুঝতে পারলাম না কিসের জান্নাত আমাকে আল্লাহ বিক্রয় দেবেন। সাথে সাথে উমর বললেন, ওই বেদুইনের একজন স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, তার কষ্ট হচ্ছে, আমি তার কষ্টের কথা শুনে আসলাম। তুমি যদি ওই ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। এখানে হাজারো মা বোনেরা প্যান্ডেলে এসেছেন, যে মা বোনেরা সমাজে বাস করেন, বাড়ি বাড়ির কাছে মহিলাদের ঠোকাঠুকি হয়, হয় কি হয় না, ঝগড়াঝাটি হয় কি হয় না, কিন্তু মাদের ভেতরে এত দরদে মন, এত মায়াবী মন। মায়ের জাতির ভেতরে যদি পাশের বাড়ি ঝগড়া করেছে, তার যদি একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, সাথে সাথে ওই মেয়েটা চক্ষু দেয়া পানি ঝরিয়ে দেয়, কারণ এত দুঃখ কষ্ট প্রসবের মতো পৃথিবীর জমিনে আর কেউ পায় না। জয় বলুন ঠিক কিনা? ওমর ফারুক বললেন, ও গোপানের স্ত্রী, তুমি নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে জবের আটা, গমের আটা, কিছু খুরমা, খেজুর, জয়তুনের তেল, আদা, রসুন, পেঁয়াজ নিয়ে চলে যাব সেই বেদুইনের বাসায়। যাই না, একটু করে তার সেবা যদি করতে পারো, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার,